রব্বে কারীম ফজরের কসম খেলেন কেন? ফজরের কসম এজন্য খেয়েছেন, ফজর একজন মানুষের জীবনের পরিবর্তনের জন্য প্রথম ধাপ। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের তাবদীলে জিন্দেগির জন্য, তাবদীলে জিন্দেগির জন্য ফজর হলো তাবদীলে নিজামে কায়নাত। বলেন তাবদীলে নিজামে কায়নাত। পুরো নিজামে কায়নাত পরিবর্তন করেন আল্লাহ তাআলা ফজর দিয়ে। ফজর দিয়ে আল্লাহ তাআলা কি করেন বলেন? পুরো নিজামে কায়নাতকে রব্বুল আলামিন পরিবর্তন করেন ফজর দিয়ে। এজন্য রব্বে কারীম ফজরের কসম খেয়েছেন। এজন্য ফজরের নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি জরুরি। বাকি ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত কেন? ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত লেকিন সবচেয়ে দামি। বলেন ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত লেকিন কি সবচেয়ে বেশি কি দামি। ফজরের নামাজ হলো হীরা, হীরা, হীরা দামি লেকিন অল্প। সুবহানাল্লাহ বলেন। ফজর হলো কি বলেন? হীরা। হীরা কি হয়? দামি হয় লেকিন অল্প হয়। এজন্য ফজর সবচেয়ে বেশি দামির কারণে এটা কদরান, কদরান দামি লেকিন কামিয়াতান এটা 2 রাকাত। সুবহানাল্লাহ। কদরান দাম কত? কদরান দামি হলো ফজরের নামাজের জিম্মা। রব বলেন তুমি ফজরের জিম্মা আদায় করো, আমি তোমার জিম্মাদারি আদায় করব। তুমি ফজরের দায়িত্ব আদায় করো, আমি তোমার দায়িত্ব আদায় করব। তুমি ফজরের জিম্মাদারি নিজের উপরে তুলে নাও, আমি তোমার জিম্মাদারি আমার উপরে তুলে নিব। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। তুমি শুধু 2 রাকাতের জিম্মাদারি আদায় করো, আমি তোমার গোটা লাইফের লাইব্রেরি। সুবহানাল্লাহ। কি হয়? তুমি জিম্মাদারি আদায় করো 2 রাকাতের, আমি তোমার জীবনের জিম্মাদার। আচ্ছা সহজ কেমন, দাম কেমন? বলেন সহজ কেমন, দাম কেমন? এটার সহজের উদাহরণ আর কি? এই চেয়ে সহজ আর কিসের উদাহরণ দিবেন আপনি? 2 রাকাত নামাজ, খাও সূরা ফাতিহা আর কাউসার আর সূরা ইখলাস কেউ না হোক। কি হয়? চাই সেটা সূরা ইখলাস আর সূরা কাউসারই হোক। বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। চাই সেটা সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সূরা ইখলাস আর সূরা কাউসারই কেন না হয়? এতটা সংক্ষিপ্ত, শুধুই 2 রাকাত নামাজ তুমি পড়ে দিবা, 2 রাকাতের জিম্মাদারি তুমি আদায় করে দিবা, আমি তোমার লাইফ গ্যারান্টি। সুবহানাল্লাহ। কি ভাই? আমি তোমার জীবনের জিম্মাদার। আমি তোমার কি? আমি তোমার জীবনের জিম্মাদার। এজন্য ফজর যেন হয় আমার জীবন, ফজর যেন হয় আমার দিন, ফজর যেন হয় আমার জীবনের সূচনা, ফজর যেন হয় আমার হৃদয়, ফজর যেন হয় আমার ভালোবাসা। বলেন ফজর আমার ভালোবাসা। বলেন সবাই বলেন ফজর আমার কি? হ্যাঁ, আমার মন চায় যে পুরো সূরাতে যদি আমার শেষ না হয় তারপরেও আমি ফজরের উপরে থাকি, তারপরেও আমি কি থাকি? আমি ফজরের মধ্যেই আটকে থাকি। আমার মন চায় যে আমার যদি 2 ঘন্টা সময় দেয় আমি ফজর করতে থাকি। কি বলেন ফজর? বলেন ফজর। আবার বলেন ফজর। আবার বলেন ফজর। ফজর আর করবো না কাজা। বলেন ইনশাআল্লাহ ফজর আর করবো না কাজা। এবার হৃদয়ে হাত দেন, হৃদয়ে বলেন ফজর আর করবো না কাজা। রব্বে কারীম আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিন পর্যন্ত দিয়ে দেন। ফজর আর করবো না কাজা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুন লিযী হিজর। রব্বুল আলামিন বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি, 10 রাতের কসম খেয়ে বলছি, জোরের কসম খেয়ে বলছি, বেজরের কসম খেয়ে বলছি এবং রাতের কসম খেয়ে বলছি। যখন রাত ধীর গতিতে ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যায়, ইয়াসরে যখন রাত ধীরে ধীরে তোমার জীবন থেকে অতিক্রম করে, যখন জীবন থেকে তোমার রাত চলে যায়, তোমার জীবনে 1 রাত চলে যায়, এর অর্থ তোমার জীবনে আরেকটু রাত, আরো 12 ঘন্টা চলে গেল, আবার রাত চলে গেল, আরো 12 ঘন্টা চলে গেল, আরো রাত চলে গেল, আরো 12 ঘন্টা চলে গেল। প্রতিটা রাত যাওয়া মানে তোমাকে ইশারা করে অচিরেই তোমার জীবনে 1 রাত, যেটা হবে জীবনের শেষ রাত।
যেটা হবে কি জীবনের কি। এই জন্য প্রতিদিন কেন আসে, দিন কেন আসে আর দিন কেন যায়, দিন কেন আসে আর দিন কেন যায়, এটা শুধুই আমাকে সবক দেওয়ার জন্য। অচিরেই তোমার একদিন আসবে যেটা জীবনের শেষ দিন, অচিরেই এক রাত আসবে যেটা জীবনের শেষ রাত, যেটা জীবনের কি। এজন্য জীবনের প্রতিটা সকালকে জীবনের শেষ সকাল মনে করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূল বলেন, আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। আব্দুল্লাহ, যখন সকাল করবা তখন আর রাতের অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা করবা তখন আর সকালের অপেক্ষা করো না। এই জন্য রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে কতকগুলো কালিমা পড়ে, মাগরিবের পরে কতকগুলো কালিমা পড়ে, যেগুলোকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে, আল্লাহর নবী বলেন এই রাতে এই দিনে তুমি মরবা না। বলেন মরবা না, তাহলে তো জীবন আর কখনো মরলেন না। ইল্লা, তবে যদি তুমি মরো, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ, নিশ্চিত কি। তুমি যদি মান ক্বালাহা সাবাহান, তুমি যদি এই কালেমাগুলো সকালবেলা পড়ো, আও মাসান, অথবা সন্ধ্যায় পড়ো, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে বা ওই রাতে তুমি মরবা না। ইল্লা, তবে যদি মরো, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিত তুমি জান্নাতি। আচ্ছা, এবার বলুন তো দেখি, যে এই কালেমাগুলো পড়লে আমি নিশ্চিত জান্নাতি, এই কালেমাগুলো শিখে নেওয়া আমার জন্য কতটা জরুরি। আচ্ছা, নমিনেশন দাখিল করলে যদি নিশ্চিত এমপি হন, তো এই নমিনেশন দাখিল করা কতটা জরুরি। এখানে একটা কালেমা বলে দিব, এটা যদি পড়েন সকালে, এটা যদি পড়েন সন্ধ্যায়, নিশ্চিত জান্নাতি। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল। আরো মজার বিষয় হলো, বুখারী শরীফের এই হাদিসের সনদ সবচেয়ে দামি সনদ। সুবহানাল্লাহ, কি হয়, আজীব না। ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, রাসূল বলেন নিশ্চিত জান্নাতি। কি করতাম, এটা শিখাইতাম না, শিখাইতাম না। তাফসীরের জন্য 1000 টাকা করে না দিলে শিখাইতাম না। কেউ কয় না তৈয়ার আছে। ব্যাগ নেন, ব্যাগ আনেন, ব্যাগ আনেন, ব্যাগ আনেন, শিখাবো না, শিখাবো না। শিখবো তো ইনশাআল্লাহ। কবে শিখবেন এটা? হ্যাঁ, শিখবো ইনশাআল্লাহ। ওয়াল ফজরে, তাহলে ফজরের পরে, যদি ফজরের পরে ঘুম থেকে না উঠেন, জীবনেও পড়া হবে না। ঘুম থেকে না উঠলে জীবনেও কি। আর মাগরিব পরে, মাগরিবের নামাজে পড়লেন না, এটা পড়বেন না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম, তিনি একবার বলেন যে, আজকে আমি কথা বলছি, হুজুর কথা শুনছেন। গতকালকে হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ কথা বলছি, তিনি আর নাই। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম বলেন, আমাদের দেশে কিছু জাকিরিন আছে, জিকিরকারী, কিন্তু জাহান্নামী। আরে বলেন, জিকিরকারী কিন্তু কি বলেন, জিকিরকারী আবার জাহান্নামী হয় কেমনে? জিকিরকারী নাম জাহান্নামী হবে কেমনে? তো নামাজ ছাড়া জিকিরকারী জাহান্নামী বলেন। নামাজ ছাড়া জিকিরকারী কি বলেন? এরা নামাজ ছাড়া জিকিরকারী, এই জন্য এরা জাহান্নামী। এরা যাবে ঢাকায়, উঠছে চিটাগাংয়ের গাড়িতে। গাড়ি তো ঠিক আছে, কি বলছি বলেন। এরা যাবে ঢাকায়, উঠছে চিটাগাংয়ের গাড়িতে, যাবে বেহেশতে, উঠছে জাহান্নামের গাড়িতে। বলেন, যাবে বেহেশতে, উঠছে কোথায় বলেন? এই জন্য আমরা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে ওয়াল ফজরে, ওয়াল ফজরে, তাহলে ফজর আমার জান্নাতে যাওয়ার সূচনা। সুবহানাল্লাহ বলে। তাহলে ফজর আমার কি? ফজর আমার জান্নাতের ফজর। ফজর আমার জান্নাতের ফজর। ফজর আমার কি? ফজর আমার জান্নাতের ফজর। প্রতিদিনের ফজর আমার জান্নাতের ফজর। সুবহানাল্লাহ বলে। প্রতিদিনের ফজর আমার কি? আচ্ছা, যে ফজর পড়লো না কি? কিছু মানুষ আছে একটা মাসালা শিখছে, একটা মাসালা বলে, ওরা মন গড়া একটা মাসালা বলে যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজরের রক্ত। নাউজুবিল্লাহ বলেন, যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজরের রক্ত। এটা সম্পূর্ণ কুফরি মত।
এটা যদি কেউ ইয়াকিন বানায় তার ঈমান নাই। বলেন এটা যদি কেউ ইয়াকিন বানায় তার কি নাই? বলেন এটা কেউ ইয়াকিন বানালে তার ঈমান নাই। এটা বাংলাদেশের তথাকথিত আহলে হাদিসের বহুত বিশেষজ্ঞদের বক্তব্য। সরাসরি কোরআনে কারীমের এটা স্পষ্ট সরি আয়াতে কারীমের খেলাফ। ইন্নাস সালাতা কানাত আলাইকুম, বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এরা দেখবেন জোহর যেমন ধরেন এখান থেকে ঢাকা যাবে, ঢাকা থেকে সিলেট যাবে, 12টা বাজে রওনা দিছে, 12টা বাজে জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ে ফেলছে। এরা বলে সফরে রাসূল এভাবে পড়তেন না, এটা হলো এক ওয়াক্তের খানা, 3 ওয়াক্তের খানা এক ওয়াক্ত খেয়ে নেওয়া, 3 ওয়াক্তের বাথরুম একবারে করে নেওয়া। কি বলছি বলেন আর কি বলছি বলেন? 3 বেলার খানা কি একবারে খাওয়া যায়?